সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের একজন নবী, যিনি ফিলিস্তিনের বাইতুল মাকদাসে বসবাস করতেন। তিনি ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জারান, অর্থাৎ আল্লাহ নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার, অর্থাৎ দাওয়াতি কাজের পাশাপাশি নবুয়তের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠমিস্ত্রির কাজ করতেন। একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমী কিছু ফল, অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল, তো তিনি দেখে তো অবাক হলেন। এবং এই কথাটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা আল ইমরানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, যতবারই জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য, তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম এই ফল তুমি কোত্থেকে পেলে? এটা তো সামারের ফল, সামার সিজনের ফল, এই প্রচন্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল, তুমি কোত্থেকে জোগাড় করলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম বললেন যে খালু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন। তো জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু নিঃসন্তান ছিলেন, তিনি বয়োবৃদ্ধ ছিলেন, ওনার ঔরসে কোনো সন্তান আসে। তো ওনার যখন কোনো সন্তান নেই, ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমী কিছু ফল, এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না, এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন যে আল্লাহ তাআলা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে, সে আল্লাহ তাআলা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। বেসিকলি মারিয়াম আলাইহিস সালামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো, তিনি ইন্সপায়ার্ড হলেন, মোটিভেটেড হলেন, তিনি আল্লাহ তাআলার প্রতি আরও ভরসা বাড়ালেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাআলার কাছে আমি চাইবো এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য থেকে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন। খুব কায়মনোবাক্যে একনিষ্ঠভাবে সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন। সূরা আম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না, আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন। এবং সূরা মারিয়ামে এসেছে যে ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন। দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি যে কি প্রাঞ্জল, কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, অর্থাৎ হে আল্লাহ আমার দেহের হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে। ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলা রাসু শাইবা, আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে, মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা, আমার দেহে শক্তি নেই, বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায়। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু হে আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতভাগা হইনি, আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই দাওয়াতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি তাদের ব্যাপারে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান জন্মদানে সে অক্ষম। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, হে আল্লাহ আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি, গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন। এবং সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের এই কায়মনোবাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন। উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নুজ্জ ছিলেন, বয়স্ক ছিলেন, ওনার স্ত্রী ছিল বন্ধা, কিন্তু আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহ, আমি তার দোয়া কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজা, আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম। সুবহানাল্লাহি বিহামদি। এবং এই সুসংবাদটা, এই গ্ল্যাড টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে গ্ল্যাড টাইডিংস ফর ইউ, জাকারিয়া তোমার জন্য সুসংবাদ, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়া নামে একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তিনি তো অবাক হয়ে গেলেন।